আমরা শিমলিপাল ন্যাশনাল পার্কে ঢোকার আগে যেহেতু এটা 7:30টায় গেট খুলবে, আমরা এখন চলে এলাম সীতাকুণ্ড জলপ্রপাতটা দেখার জন্য। উড়িষ্যার অনেক জলপ্রপাত আছে, কিন্তু এরকম জঙ্গলের ভেতরে এত সুন্দর জলপ্রপাত আর কোথাও নেই। গ্রীষ্মকালেও জলের শব্দ একদম, এই আকার গ্রীষ্মকালে যেখানে জলের প্রচুর অভাব, সেখানেও জলের শব্দ পাচ্ছি আমরা। সেই শব্দ লক্ষ্য করে করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। তবে গতকাল রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে, এতে আমাদের জঙ্গলটা আশা করি সুন্দর লাগবে। তবে ক্লিয়ারেন্স পেয়ে গেছি আমরা যে জঙ্গলটা ভালো আছে, রাস্তা ক্লিয়ার আছে। আমরা এখন সীতাকুণ্ডের পথে, তারপরে আমরা 7:30টার সময় ওখানে শিমলিপালে গেট খুলবে। তবে যারা জিপসি সফরে যাবে তাদের জন্য 6টায় গেট খুলে যায়। আমাদের প্রাইভেট গাড়ি থাকার জন্য 7:30টায় কাউন্টার খুলবে। এই নির্জন অরণ্যের মধ্যে সীতাকুণ্ড জলপ্রপাত আমরা এখন দেখতে যাচ্ছি। এই যে আমাদের সবাই আসতে চাইছে। অসম্ভব সুন্দর, একদম মানে চোখ ভরে যাবে, মন ভরে যাবে, দারুণ জায়গা। পাথরের রাস্তা, সামনে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, এটা আমাদের প্রকৃতি প্রেমীদের একদম পীঠস্থান এটা। আর আমাদের আচ্ছা ঠিক আছে গ্রুপের ম্যাক্সিমাম ট্যুরগুলো জঙ্গল কেন্দ্রিক হয়। আমরা জঙ্গলটাকে খুব ভালোবাসি। আমাদের পলাশবাবু থাকলে হয়তো ভালো হতো আজকে, কিন্তু পলাশবাবুকে আমরা পাইনি, দুঃখিত। যাই হোক, এখন আমরা সীতাকুণ্ডের কাছাকাছি প্রায় চলে এলাম। আমাদের অন্যান্য সবাই, এই যে দীপকবাবু, এই আমাদের সঙ্গে কিন্তু একজন আছে, এই আমাদের পথ দেখাচ্ছে, এই যে কালু। কালু, ঠিক আছে, চলো সামনে। কালু আ যাও, চলো চলো। বুঝলে, হ্যাঁ, ঘরে 3টায় বেরিয়া সুন্দর 7:30 প্রায় আমরা সীতাকুণ্ডের কাছাকাছি পৌঁছে গেছি। ওই দূরে একটু হালকা জলের দেখা যাচ্ছে, জলটা দেখা যাচ্ছে। আমরা এগিয়ে যাই আর একটু। বন্ধ থাকে না? বন্ধ থাকে, শিমলিপাল বন্ধ থাকে আসতে পারে, খুলে জুন থেকে অক্টোবর সেপ্টেম্বর বন্ধ থাকে, সব অভয়ারণ্য বন্ধ। দেখো, ফাটাফাটি যায়। হ্যাঁ, এইটা পুরো ভর্তি হয়ে যায় জল একদম। এই যে নদীটা পুরো